হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপি রমাদান কারিম এভরিওয়ান। আমাদের সেই বহুল প্রতীক্ষিত রোজার মাস চলে এসেছে, মানে এখন চলছে। তো আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই মাসটাতে ইবাদত বন্দেগীর সাথে সাথে আমরা চেষ্টা করব বা করছি যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার, মানে বেশি বেশি করে। তো এই রোজার মাস হচ্ছে সংযমের মাস। অনেকে বলেন যে রোজার মাসে ডায়েট করা মানা। আল্লাহ সংযম সবকিছুর উপরই সংযম দিয়েছেন, তেমন আমাদের খাবারের উপরেও সংযম পালন করতে হবে। তো এই রোজার মাসে কিন্তু ইচ্ছে করলে বেশ কয়েক কেজি ওজন কমিয়ে নেওয়া সম্ভব, যারা ওয়েট লস জার্নিতে আছেন বা যারা অতিরিক্ত ওজনটাকে কমিয়ে নিতে চাচ্ছেন। আমি বেশ কয়েকটা ডায়েট শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে, আশা করি সেগুলো আপনারা দেখছেন এবং চেষ্টা করছেন যে বেশ খানিকটা ওজন এই মাসে কমিয়ে নেওয়ার। আজকে মাত্র কয়েকটা রোজা গেল, কিন্তু এরই মধ্যে বেশ অনেক ভালো রেজাল্ট পাচ্ছি, মানে অনেকে ভালো কমেন্ট করছেন, রিভিউ দিচ্ছেন। আমি এই ডায়েট ভিডিওগুলোর লিঙ্ক আবারও দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে এবং পিন পোস্টে, আপনারা চেক করে নেবেন। আমরা বাংলাদেশিদের রোজার মাস মানেই হচ্ছে সেই হালিম, মজার হালিম। হালিম ছাড়া কি কারো ইফতার হয় বা রোজার মাস শেষ হয়? তো যারা ওয়েট লস জার্নিতে আপনারা নাই বা কাঙ্ক্ষিত ওজনে চলে গেছেন, তারা অল্প করে হালিম, নর্মাল হালিমটা খেতেই পারেন। কিন্তু যারা এখন ওয়েট লস জার্নিতে আছেন, তারা হালিম কিভাবে খাবেন? তো আমি খুব চিন্তা করে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েট লস হালিম। মানে এটা খুব পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত একটা হালিম। আপনারা ওয়েট লস জার্নিতেও খেতে পারেন কিংবা নর্মাল অবস্থাতেও খেতে পারেন। রান্নায় বেশ কিছু লাগে না, আপনাদের রান্নাঘরে যা যা থাকে সেগুলো দিয়ে খুব তাড়াতাড়ি এটি রান্না করা যায়। তো আমরা এই হালিমের রেসিপি জেনে নেওয়ার আগে বলি যে যারা নতুন আমাকে দেখছেন বা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া যে বেল বাটন আছে সেখানে ক্লিক করে নেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি, ফলে আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না। এই ওয়েট লস হালিম খেতে অনেক মজার, ট্রাস্ট মি, খেতে অনেক মজার। আপনারা হালিমও খাবেন, প্লাস আপনাদের ওজনটাও কমবে। তাহলে চলুন আজকে দেখে নিই যে ওয়েট লস হালিম কি করে বানাতে হয়। ওয়েট লস হালিম তৈরির জন্য 100 গ্রাম মতো মুরগির মাংস আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে চুলায় একটা পাত্র দিয়ে সেখানে আমি মাংসটা দিয়ে দিব। এর মধ্যে 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব এবং মাংসটা আমি সেদ্ধ করতে দিব। মাংস সেদ্ধ হয়ে গেলে ছেঁকে সেটা আলাদা করে রেখে দিব, আর যে পানিটা থাকবে সেটি আমি ফেলে দিব না। এই স্টকটা আমি হালিম তৈরিতে পরে ইউজ করব। এবার আবারও চুলায় ফ্রাই প্যান দিব এবং 1 চা চামচ মতো অলিভ অয়েল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এটা একটু নাড়াচাড়া করব। এরপর আমি দিয়ে দিব 2 চা চামচ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও আমি কিছুটা সময় ভেজে নিব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ মতো টমেটো কুচি। এটা দিয়ে আরেকটু ভালো মতো আমি নেড়ে নিব। তারপরে চিকেনের যে স্টকটা আমি রেখেছিলাম, সেই স্টক থেকে 1 কাপ মতো আমি এই ফ্রাই প্যানে ঢেলে দিব। এবার এর মধ্যে অ্যাড করব আমি 1/2 চা চামচ বা স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ ধনে পাউডার, 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়া, অল্প পরিমাণে মানে অল্প একটু মরিচ গুঁড়ো এখানে অ্যাড করব, বা আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু অ্যাড করবেন এর মধ্যে। এরপর এটা একটু ভালো মতো নেড়ে দিব। এরপরে আমি 2 মিনিট ঢেকে রেখে দিব, ফলে মশলাটা অনেকটা ঘন হয়ে যাবে। 2 মিনিট পরে অল্প একটু পরিমাণে গোটা জিরা আমি এর মধ্যে মিক্স করে দিব। মশলাটা খুব সুন্দর হয়ে গেছে এবং খুব ভালো মতো এটা কষানো হয়ে গেছে।
এরপরে যে আমি সেদ্ধ করা চিকেন রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিব। এখানে 100 গ্রাম মতো চিকেন আছে। তারপর খুব ভালো মতো নেড়ে নিব। এখন চিকেনের যে বাকি স্টকগুলো আছে সেই বাকি স্টকটুকু আমি ফ্রাই প্যানে ঢেলে দিব। 30 গ্রাম মতো ওটস আমি এর মধ্যে দিয়ে দিব। এখানে ইনস্ট্যান্ট ওটস দিলে বেশি ভালো হয়, মানে যেটা সবসময় পাওয়া যায়। আমি রোল ওটস দিয়েছি যে কারণে একটু গোটা গোটা হয়ে আছে, তবে ইনস্ট্যান্ট ওটসটা দিলে বেশি ভালো হয় এটি। এবার আমি এটি ঢেকে দিব এবং 5 মিনিট মতো খুবই মিডিয়াম আঁচে এটি রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে এইরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এটা আসলে যে যতটুকু ঘন বা পাতলা খেতে চাই তার নিজের উপর ডিপেন্ড করবে। আপনি যদি হালিমটা একটু পাতলা চান তাহলে পাতলা করতে পারেন, অল্প একটু পানি অ্যাড করে দিতে পারেন। স্মেলটা খুবই সুন্দর আসছে, মানে খুবই ইয়ামি হয়েছে। এরপরে এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, মানে মাঝখানে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আর লেবু দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আপনারা খাবার আগে এর মধ্যে একটু লেবু দিয়ে দিবেন, তাহলে খেতে অনেক মজা লাগবে। আপনারা কেউ যদি এই ওয়েট লস হালিম তৈরি করে থাকেন তাহলে কিভাবে তৈরি করলেন বা খেতে কেমন লাগলো এটি জানিয়ে এই ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তাহলে আপনারা এতক্ষণ দেখে ফেলেছেন যে ওয়েট লস হালিম কি করে বানাতে হয়। খুবই সহজ না, খুব সহজ, খুব তাড়াতাড়ি রান্না করা যায় ঘরের সে আইটেমগুলো দিয়ে। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি যে আমি অনেক ওয়েট লস রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা অনেকে সেগুলো বানান, ছবি তুলে পোস্ট করেন, কিন্তু আমি বলবো যে সেই জায়গায় আমার নামটা একটু রিকমেন্ড করে দিলে খুব ভালো হয়, যে এটা সাবিয়া সিমিয়াপুর রেসিপি। তাহলে আমার খুব ভালো লাগে আর কি। মানে অনেক ক্ষেত্রে দেখেছি যে আপনারা সেগুলো বানান বাসায় ছবি তুলেন, কিন্তু আমার নামটা ভুলেও নেন না, তো আমার একটুখানি কষ্ট লাগে। তো আপনারা যদি আমার নামটা দিয়ে দেন তো খুব ভালো লাগবে আমার। আর আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ছড়িয়ে দিবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।